হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। বিভিন্ন সময় বিভিন্ন রকম তথ্য আমাদের দরকার হয়, সেটা শিক্ষা দপ্তরের বিভিন্ন নিয়োগের জন্য শূন্যপদের তথ্য, বা আপনি পরীক্ষাতে কত নম্বর পেয়েছেন তার তথ্য, বা সরকারি বিভিন্ন রকম তথ্য যেগুলো প্রতিনিয়ত আমাদের দরকার হয় বা প্রয়োজন বোধ হয়। তো এইসব তথ্য আপনারা কিভাবে পাবেন, এই নিয়ে আজকের ভিডিও। অর্থাৎ আরটিআই কিভাবে করবেন, বিভিন্ন পদ্ধতি আছে। এই ভিডিওতে আমরা অফলাইন পদ্ধতি বা বাড়িতে বসে কিভাবে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী আপনি তথ্য পাবেন সেটা সম্পূর্ণভাবে বা বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করা হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন বা পেজটিকে ফলো করে রাখুন। শুরু করা যাক। তো বিস্তারিতভাবে জানুন কিভাবে আরটিআই করবেন। আরটিআই একটি সাধারণ চিঠির মতোই আবেদন করে যে কোনো সরকারি দপ্তরের তথ্য, নথি, পরিসংখ্যান ইত্যাদি বাড়িতে বসেই পাওয়া যায়। পরীক্ষার নম্বর, ওএমআর সিট অথবা কোনো সরকারি তথ্য, যে কোনো নিয়মকানুন সহ সমস্ত যে তথ্য সেটা হচ্ছে 30 থেকে 35 দিনের মধ্যে পাওয়া যায়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ক্ষেত্রে এই 10 টাকার কোর্ট ফি আবেদনপত্রে লাগিয়ে দিতে হবে, এবং কেন্দ্র সরকার বা আদার্স রাজ্যের ক্ষেত্রে 10 টাকার আইপিও বা ইন্ডিয়ান পোস্টাল অর্ডার দিতে হবে। আবেদনপত্র রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টে সেই নির্দিষ্ট সরকারি দপ্তরে পাঠাতে হবে। তো আবেদন করার পদ্ধতি কি? একটি সাদা কাগজে আবেদন হাতে লিখতে পারেন বা প্রিন্ট করতে পারেন। সরকারি বা সরকারি অনুমোদিত যে দপ্তর পাঠাবেন সেই দপ্তরের পাবলিক অথরিটি অর্থাৎ পিআইও, পাবলিক ইনফরমেশন অফিসারের কাছে আবেদন করতে হবে। স্টেটের হলে স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার বা এসপিআইও কাছে আবেদন করতে হবে। এরপর যেদিন পাঠাবেন সেদিনের ডেট অবশ্যই দেবেন। সাবজেক্টে কি লিখবেন? রিকোয়েস্ট ফর ইনফরমেশন আন্ডার রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005। এরপর যা জানতে চাইছেন সেটা লিখবেন, আপনার কুয়েরি কি, যেটা স্পেসিফিকভাবে লিখতে হবে। তারপর পুরো ডিটেলসটা লিখলেন, তারপর নিজের নাম, ঠিকানা, ফোন নাম্বার লিখে দিতে হবে। শেষে নিজের সাইন করতে হবে বা সই করতে হবে। অর্থাৎ ধাপগুলো একটু বুঝে নিন। 3টে টোটাল ধাপ আছে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। প্রথম ধাপে আপনি যে তথ্য জানতে চান তা স্পষ্টভাবে নির্দিষ্ট করুন। কেবলমাত্র তথ্যই চাইবেন, অনির্দিষ্ট বা উল্টোপাল্টা কিছু লিখবেন না। সাদা কাগজ লিখতে পারেন বা টাইপ করে করতে পারেন। সরকারের অথবা সরকার পোষিত কোন দপ্তরের কাছে সেই তথ্য আছে তা নির্দিষ্ট করুন। এরপর সেই দপ্তরে যিনি এসপিআইও আছেন বা স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার, তাকে উদ্দেশ্য করে কিন্তু আপনাকে এই চিঠিটা লিখতে হবে। অর্থাৎ স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারকে উদ্দেশ্য করে লিখতে হবে নির্দিষ্ট দপ্তরে, এবং সেখানে তথ্য আইনের 6 নম্বর এবং সাব 1 নম্বর অর্থাৎ 6 ব্র্যাকেটের মধ্যে 1 ধারা বলে আবেদন করুন। ওই আবেদনপত্রের উপরে 10 টাকা মূল্যের কোর্ট ফি স্ট্যাম্প এখানে পেস্ট করতে হবে, অথবা সংশোধিত রুল অনুযায়ী 10 টাকা মূল্যে ইন্ডিয়ান পোস্টাল অর্ডার, নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার, ডিমান্ড ড্রাফট অথবা ব্যাংকার্স চেক দেওয়াও যেতে পারে। তো এটা হচ্ছে ব্যাপার। এবং আবেদনপত্র গৃহীত হওয়ার সর্বোচ্চ 30 থেকে 35 দিনের মধ্যে আপনি তথ্য পাবেন, এবং ওই সময়ের মধ্যে যদি এই ব্যাপারে আপনি তথ্য না পান তাহলে কিন্তু দ্বিতীয় ধাপে আপনাকে যেতে হবে। দ্বিতীয় ধাপে নির্দিষ্ট সর্বোচ্চ 30 থেকে 35 দিন সময়ের মধ্যে আপনি যে আবেদনটা করেছেন এবং সেই আবেদনের ভিত্তিতে কোনো তথ্য না পেলে বা অসম্পূর্ণ ভুল তথ্য দিলে অথবা তথ্য দিতে অস্বীকৃত হলে আপনি 19 এবং সাব নম্বর 1 অর্থাৎ 19 প্রথম বন্ধনীর মধ্যে 1 ধারা অনুযায়ী আবেদনের অথবা এসপিআইও উত্তরের 30 দিনের মধ্যে ওই দপ্তরের অ্যাপিলেট কর্তৃপক্ষের কাছে প্রথম অ্যাপিল করতে পারেন। এই অ্যাপিলের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু অ্যাড করবেন। আপনি 18 ধারা অনুযায়ী এসপিআইও সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য তথ্য কমিশনে সরাসরি অভিযোগ করতে পারেন। অভিযোগপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রের 5 কপি জমা দেবেন। কোনো দপ্তরের নির্দিষ্ট তথ্য আধিকারিক নির্ধারিত না হলে আপনি তথ্য চেয়ে আবেদনপত্র বা অভিযোগপত্র অথবা প্রথম অ্যাপিল রাজ্য তথ্য কমিশনে জমা দিতে পারেন। এরপর আসি তৃতীয় ধাপ। প্রথম অ্যাপিলেট কর্তৃপক্ষের কাছ থেকে সর্বোচ্চ 30 থেকে 45 দিন সময়সীমার মধ্যে আপনার প্রথম আপিলের সন্তোষজনক মীমাংসা না হলে বা উক্ত আধিকারিকের কাছ থেকে কোনো উত্তর না পেলে আপনি প্রথম আপিল করার অথবা অ্যাপিলেট কর্তৃপক্ষের সিদ্ধান্তের 90 দিনের মধ্যে রাজ্য তথ্য কমিশনের তথ্য আইনের 19 ধারা এবং সাব
3 অর্থাৎ 19(3) ধারা অনুযায়ী দ্বিতীয় আপিল করতে পারেন। দ্বিতীয় আপিল করার যুক্তিসঙ্গত ও স্পষ্ট কারণ উল্লেখ করে প্রয়োজনীয় সমস্ত কাগজপত্রের যে জেরক্স সেটা 5 কপি দেবেন, ওই আপিলের সাথে অ্যাড করে দেবেন। আপনার দ্বিতীয় আপিল গৃহীত হওয়ার পর কমিশন আইন নির্দেশিত পথে এর মীমাংসা করবে। তবে কমিশনের ক্ষেত্রে এই আপিল মীমাংসার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে কমিশনের রায় চূড়ান্ত। আবেদনের সঙ্গে নির্ধারিত মূল্যের অ্যাপ্লিকেশন ফি দেওয়ার পর ওই একই ব্যাপারে অভিযোগ বা আপিলের ক্ষেত্রে আর কোনো ফি লাগবে না। তো যে ব্যাপারটা আমরা বললাম সেটা, এই যে আবেদন পদ্ধতিটা বললাম, পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার পোষিত বিভিন্ন দপ্তরের ক্ষেত্রে প্রযোজ্য। বিস্তারিত জানার জন্য তথ্য অধিকার আইন 2005-এর বিভিন্ন ধারাগুলো দেখুন এবং বিভিন্ন দপ্তরের তথ্য আধিকারিকের নাম ও পদমর্যাদা জানতে রাজ্য তথ্য কমিশনের ওয়েবসাইট কিন্তু দেখুন। এই তথ্যটা আপনাদের উদ্দেশ্যে এবং আপনারা জানতে চেয়েছিলেন, সেই জন্য ভিডিওটা নিয়ে আসা। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, বা আপনারা কিছু লিখতে চাইলে কমেন্টে লিখুন। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। যারা ইউটিউব থেকে দেখছেন, হাইপ অপশনটিকে কাজে লাগান। দেখবেন যেখানে লাইক অপশন আছে, লাইক বাটন আছে, অ্যাকচুয়ালি রাইট সোয়াইপ রাইট করবেন, ডান দিকে সরাবেন, দেখবেন হাইপ বলে অপশন আছে, HYPE, ক্লিক করুন এবং হাইপ করুন ভিডিওটিকে, যাতে অনেকজনের কাছে চলে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটিকে অবশ্যই ফলো করুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।